হ্যালো ভিউয়ার্স, আমি আগে একটি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমি সিটেটের সিলেবাসকে ফুললি ফলো করে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ওপরে অনেকগুলো ভিডিও করব, যেটা পুরোটা আমাদের সিলেবাস ফর সিটেট ল্যাঙ্গুয়েজ পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটাকে কভার আপ করবে। সেটা মেইনলি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশটার ওপরেই বেস করে এই এরিয়াটাকে আমরা কভার আপ করব। তো আমরা শুরু করছি আজকের থেকে। সকলের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা যারা সিটেটের অ্যাসপিরেন্টস বা তোমাদের কোনো বন্ধু, ভাই, বোন, দাদা, দিদি কেউ যদি সিটেট নিয়ে চিন্তা ভাবনা করে, তোমরা সকলেই জানো জুলাই মাসের 7 তারিখে সিটেটের পরীক্ষা হতে যাচ্ছে। তো তাই জন্য এই পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এরিয়া ইজ আ মাস্ট। আর আমি খুব সহজেই বাংলা ভাষাকে ব্যবহার করে তোমাদের এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পেডাগজিটাকে, ইংলিশ পেডাগজিটাকে আমরা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব আমি। তো আমি আশা করব তোমরা সকলে আমার সাথে থাকবে। তোমাদের সকলের আমার সাথে থাকাটা আমাকে যথেষ্ট পরিমাণে মোটিভেট করে। আর আশা করছি আমি তোমাদের তোমরা যা তোমাদের চাহিদাটাকে আমি পূরণ করতে সক্ষম হব। তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাসটা। Pedagogy of language development. Pedagogy of language development, learning and acquisition. First class, chapter 1. ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকুইজিশন। আমরা আগে বুঝি যে পেডাগজি বলতে শব্দটা কি। পেডাগজি মানে কি? পেডাগজি মানে দ্য ওয়ে উই ইম্পার্ট দ্য টিচিং। কীভাবে যে কোনো সাবজেক্টকে আমি জানলাম, অ্যাজ আ স্টুডেন্ট আমি লার্ন করলাম, কিন্তু ওয়েন আই বিকাম আ টিচার, আমি যখন একজন শিক্ষক বা শিক্ষিকা হয়ে যাব, তখন আমি সেই সাবজেক্টটাকে, সেই বিষয়টিকে আমি আমার ছাত্রছাত্রীদের সামনে কিভাবে রাখবো, এবার কি অবস্থাতে তাদের কাছে রাখতে হবে, তারা কিভাবে সেই বিষয়টাকে বুঝতে সক্ষম হবে, সেটাই হচ্ছে পেডাগজি। এবার আমরা করব পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের পেডাগজি নিয়ে আমরা কাজ করব। এটা তোমরা জানো, এটা এডুকেশনের একটা পার্ট। এডুকেশনের কথা আমি বলছি, তো সেখানের একটা পার্ট। আর এইটা অবশ্যই যে কোনো টিচারের, যে কোনো স্কুলের যে কোনো লেভেলের টিচারের এটা জানা খুব প্রয়োজন। সেই জন্য সিটেটের মধ্যে এই এরিয়াটা একটা অবশ্যই থাকে, এবং যে কোনো টিচিং টিচার এলিজিবিলিটি টেস্ট বা টিচারের জন্য যখন কেউ অ্যাপ্লাই করবে, তখন এই এরিয়াটাকে তাদের সবাইকে জানতেই হবে। তো এখানে আমরা যেটা বলছিলাম পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, দ্য পেডাগজিটা মানে কি এই সায়েন্স অফ ইম্পার্টিং টিচিং, ইম্পার্টিং লেসেন্স, হ্যাঁ না? তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপরে কাজ করছি। আর আমাদের আজকের কাজ হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, চলো। আর তার আগে এই লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনটা বোঝার আগে আমরা আরও কিছু বিষয়কে একটু ভালো করে বুঝে নিই। যেমন মনে করো আমরা বলি ভাষা বলতে কি বুঝি। ভাষা আমরা সকলেই ছোটোর থেকে শুনে এসেছি। ভাষা আমরা কি? ভাষা হচ্ছে আমাদের মনের ভাবের যে আদান প্রদান করি আমরা একে পরস্পরের সাথে, সেটাই তো ভাষার মাধ্যমে করে থাকি। তো ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম টু এক্সপ্রেস আওয়ার থটস, আওয়ার আইডিয়াস অ্যান্ড আওয়ার ইমোশনস। আমাদের সমস্ত ভাবনা, আমাদের চিন্তা, আমাদের আইডিয়া সব কিছুকে যে আমরা পরস্পরের সাথে আদান প্রদান করি, যেই মাধ্যমটাকে আমরা ব্যবহার করি, সেটাই ভাষা। আচ্ছা, এবার আমরা বলবো এই ভাষা কিন্তু অনেক রকমভাবে হয়। আমরা জানি ওরাল হয়, ওরাল, এই যে আমরা কথা বলছি ওরাল ভাষা, ওরাল হচ্ছে, এবং রিটেন মাধ্যমেও আমরা ভাষাটাকে শিখি বা জানি, আমরা কোনো বই পড়ছি, হ্যাঁ না? তো রিটেন অর ওরালের মাধ্যমে। আর ইন ইন্ডিয়া অ্যাবাউট 1600 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ডায়ালেক্টস আর স্পোকেন। মোটামুটি অ্যাবাউট, এটা একটা মোটামুটি, যে 1600টার মতন ডায়ালেক্টস বা ল্যাঙ্গুয়েজ আছে আমাদের ভারতবর্ষে। এবার আমরা এখন এটা বোঝার চেষ্টা করি যে একটি ভাষার কি ট্রেট হওয়া দরকার, ক্যারেক্টারিস্টিক হওয়া দরকার, তাই না? তো প্রথম যেই ট্রেট অফ আ ল্যাঙ্গুয়েজ ইজ ইট অ্যাক্টস অ্যাজ আ মিনস অফ কমিউনিকেশন। ইট অ্যাক্টস অ্যাজ আ মিনস অফ কমিউনিকেশন।
মিনস অফ কমিউনিকেশন মানে যেটা আমি মাত্র বললাম, কমিউনিকেট করছি, আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে কথা বলছো, আমি কি বলছি সেটা আমি যদি তোমাকে সঠিকভাবে বলতে পারি, সঠিকভাবে বোঝাতে পারি, তাহলে তুমি সঠিকভাবে বুঝবে বা সঠিকভাবে জিনিসটাকে আবার তুমি সেটাকে আরেকজনের কাছে কনভে করতে পারো। তো এটা হলো প্রপার মিনস অফ কমিউনিকেশন। ভাষা হলো একটা অ্যাক্ট করে অ্যাজ আ মিনস অফ কমিউনিকেশন। দ্বিতীয়টা বলছি আমরা, ভাষা হচ্ছে ইট ইজ সিম্বলিক অ্যান্ড ডায়নামিক। যখন আমরা বলছি ইট ইজ সিম্বলিক অ্যান্ড ডায়নামিক, মাথায় রাখতে হবে সিম্বলিক বলতে আমরা কি বুঝি। এই যে শব্দটা বলছি সিম্বলিক, সিম্বলিক বলতে আমরা কি বুঝি। সিম্বলিক মনে করো আমি তোমাদেরকে বলছি, আমি বললাম এস, এস বলছি, এসটা কি? এটা একটা সিম্বল। আমি বলছি বি, এটাও একটা সিম্বল। তো এই ভাষা কিন্তু এই ধরনের অনেক সিম্বলস দিয়েই আমাদের তৈরি হচ্ছে, তাই না? এই সিম্বলগুলো মানে কি, কখনো এগুলো অ্যালফাবেটের রূপে আছে, কখনো আমরা বিভিন্নভাবে আমরা ইউজ করছি এগুলোকে। এই সিম্বলসগুলোকে আমরা যখন প্রোনাউন্সিয়েশনের দিকে যাই, যখন অ্যাকসেন্ট বা আনঅ্যাকসেন্টেড ওয়ার্ডসগুলোকে বোঝাবার জন্য আমরা প্রসোডি যখন আমরা কাজ করি, তখন অনেক সিম্বলসকে ইউজ করতে হয় আমাদের পাংচুয়েশন মার্কস। পাংচুয়েশন ছাড়া আমাদের ভাষার কি কখনো আমরা পরিষ্কার করে বুঝতে পারি? কখন কোথায় পজ দিতে হবে, কখন কোথায় ফুল স্টপ হচ্ছে, কেন ইনভার্টেড কমাজের ইউজ কোথায় আছে, সেমিকোলনের ইউজ কোথায় আছে, কমার ইউজ কোথায় আছে। তো পাংচুয়েশন মার্কগুলো একটা করে সিম্বল। তো সিম্বলের ব্যবহার কিন্তু অবশ্যই থাকতে হবে একটা ভাষাকে পরিষ্কার করে বোঝার জন্য। হ্যাঁ, যেমন আমরা পাংচুয়েশন পড়াতে গিয়ে আমরা অনেক সময় বলি না, যেরকম একটা এক্সাম্পল বলছি, দ্য মাস্টার said the dog is a faithful animal। এই যে আমি লাইনটা বললাম, the master said the dog is a faithful animal, এখানে দেখো আমি যদি প্রপার সিম্বল ব্যবহার না করি কি আসতে পারে আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি the master said the dog is a faithful animal। যখন ইনভার্টেড কমাসের মধ্যে রাখলাম the dog is a faithful animal, the dog is a faithful, একদম ঠিকঠাক। আমি যদি এখানেই আমার ইগনোরেন্সের জন্য আমি যদি ইনভার্টেড কমাসটাকে ভুল জায়গায় ব্যবহার করে দিই, যেমন মনে করো এই যদি সেন্টেন্সটা লিখি, the master within inverted commas said the doctor is a faithful animal is an within inverted comma again, মানেটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভাষা তখনই ঠিকঠাক করে আমরা কনভে করতে পারবো যখন প্রপার সিম্বলসগুলোকে আমরা ব্যবহার করব। সেই জন্যই বলা হচ্ছে ভাষা হলো ইট ইজ সিম্বলিক অ্যান্ড ডায়নামিক। ডায়নামিক বলতে কি বোঝানো হচ্ছে? পরিবর্তনশীল। যেরকম বলা হচ্ছে যে দেখো সময়ের সাথে সাথে ভাষা পরিবর্তন হয়, একটা জায়গার থেকে আমরা কোলোকিয়ালিজম বলি, একটা জায়গার থেকে আরেকটু দূরে চলে যাচ্ছি, আমাদের ভাষার পরিবর্তন। আমরা যখন কুচবিহারে আছি বা আমরা এই আসামের সাইডে আছি, বর্ডারে আছি, তারপর একটু এগিয়ে গেলাম, আমরা মালদার কাছাকাছি চলে গেলাম, সেখানে ভাষার মধ্যে একটু চেঞ্জ দেখা যাবে। আবার সেখান থেকে আমরা যখন দক্ষিণবঙ্গে চলে যাচ্ছি, ওখানে গিয়ে আবার দেখতে পাচ্ছি ভাষার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ডাইলেক্টের মধ্যে ওখানে আমাদের প্রোনাউন্সিয়েশনের চেঞ্জ হচ্ছে, শব্দের চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ না? তো আমরা বলবো ভাষা কিন্তু পরিবর্তনশীল। নেক্সট আমরা যেই কথাটা বলছি সেটা বলছি ইট ইজ কমপ্লেক্স। আমরা কি বলছি? ইট ইজ কমপ্লেক্স। কেন বলছি আমরা কমপ্লেক্স? এই শব্দটা ব্যবহার কেন করছি? কমপ্লেক্স শব্দটা কেন ব্যবহার করছি? কমপ্লেক্স বলতে বোঝাচ্ছি ভীষণ জটিল। এবার জটিলতাটা কোন ক্ষেত্রে জটিল দেখতে পাচ্ছি আমরা যে জটিলটা বলছি, জটিলটা কোন ক্ষেত্রে জটিল বলছি? দেখো একটা শব্দের আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আশা করি অনেকেই করেছো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব কনকর্ড। যেমন কি আমরা যদি বলি যে কোন সাবজেক্টের পরে ঠিক কোন ভার্বটাকে ব্যবহার করতে হবে, কোন পার্সনটা কোন ভার্বকে নেবে, হ্যাঁ না? বা আমরা বলি হোমোনিমস, প্যারোনিমস, আমরা অনেক কিছু দেখি ইংরেজি ভাষার মধ্যে দেখা যাচ্ছে সেম স্পেলিং, উচ্চারণ আলাদা হয়ে যাচ্ছে, সেম স্পেলিং মিনিং ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আবার স্পেলিং আলাদা উচ্চারণ এক হয়ে থাকছে। এরকম অনেক এক্সাম্পলস আছে। যেমন আমি একটা এক্সাম্পল বলছি আমি সাপোজ রিড, READ, বেশি বলছি না, READ, রিড যখন ফার্স্ট ফর্মে আছে তখন আমি রিড বলছি। রিডের পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম সবগুলোরই কিন্তু উচ্চারণ আলাদা হয়ে যাচ্ছে, বাট স্পেলিং কিন্তু একই থাকছে, রিড, রেড। তো এটা কি কমপ্লেক্স? এখানে এই কমপ্লেক্সিটিটার কথা বলা হচ্ছে। ভাষা মানে ভাষার কিন্তু জটিলতা থাকবে কিছুটা। এবং তার পরের বিষয় যেটা বলা হচ্ছে যে আমরা বলছি ইট ইজ আরবিট্রারি। ভালো করে দেখো, ইট ইজ আরবিট্রারি।
এই আরবিট্রারি কথাটা মানে কি? আরবিট্রারি মানে স্বচ্ছন্দ, মানে ইন্ডিপেন্ডেন্ট। ভাষা হচ্ছে আরবিট্রারি, কেমন? ইন্ডিপেন্ডেন্ট। যেমন মনে করো আমার কাছে এই বটলটা আছে, আমি এটাকে জল রাখি, আমি এটাকে বটল বলি। যবে আমরা এটার নামকরণ করেছি বটল, তাই এটা বটল। আমরা যদি নামকরণ বটল না করতাম, অন্য কিছু নামকরণ করতাম, সেটাই হয়তো চলতে থাকতো। মানে কি বলছি? এটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা এটার জন্য যা কিছু দেওয়া হচ্ছে সেটাই যখন চলছে তখন সেটাই তার নাম হয়ে যাচ্ছে। বা এইভাবে আমরা বলতে পারি, যেরকম আমরা বলছি যে আমরা একটা বইকে, আমরা ভালো করে দেখবে, যেমন একটা বই, আমরা একটা বইকে বই বলছি, কিন্তু ভালো করে যদি দেখো যে আমরা যদি অন্য কোনো নাম দিতাম তাহলে হয়তো সেটার নাম আলাদাই কিছু দিতাম, সেটা বইকে যদি অন্য কোনো নামে ডাকতাম তাহলে হয়তো সেই নামেই আমরা চলতে থাকতো। মানে ব্যাপারটা এটাই বোঝাতে চাইছি যে আমরা, ভাষা হচ্ছে স্বচ্ছন্দ, ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট আমরা যেটা এখানে বোঝাবো নেক্সট স্লাইডে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবার আমরা, আমাদের কাজ হচ্ছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট রিলেটেড টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, আগে তাহলে বুঝি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন আমরা বলছি তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে নিয়েও একটু আলোচনা করে নেওয়া দরকার, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাই বা কি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কি। তো দেখো এখানে লেখা আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা L1 বলে থাকি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ L1 হচ্ছে একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ, নেটিভ টাং অর মাদার টাং। বলা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজও বলি, আমরা নেটিভ টাংও বলি, আমরা মাদার টাংও বলি। এই সবগুলোই কি হচ্ছে? এই সবগুলোকে আমরা বলছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটা একটা মানুষ জন্মের থেকে এক্সপোজড থাকে। আমরা যেমন আমাদের মাতৃভাষা, আমরা বাংলায় কথা বলি, জন্মের থেকে আমাদের ঘরের পরিবেশে বাংলাটা শিখেছি। যখন আমরা বাংলায় কথা বলতে শিখে গেছি তখন আমরা জানি না যে ভাষা শেখার জন্য কোনো বইয়েরও প্রয়োজন হয়, আমরা বই ছাড়াই কিন্তু কথা বলতে শিখে গেছি। তার মানে কি? আমরা ন্যাচারালি যখন এক্সপোজড হচ্ছি, জন্মের পরের থেকে, রাইট ফ্রম বার্থ যখন আমরা এক্সপোজড হচ্ছি এবং সেই ভাষাটাকে আমরা নিজেদের আয়ত্তে করে নিচ্ছি, আমরা শিখে নিচ্ছি, আমরা কথা বলছি, এটাই হলো আমাদের প্রথম ভাষা। তাহলে যেখানে আমরা এক্সপোজড হই, আমাদের জীবনে যেই প্রথম ভাষা, যেটা আমাদের নেটিভ টাং, মাদার টাং, সেটাকে কিন্তু আমরা কি বলি? ল্যাঙ্গুয়েজ 1। কিন্তু যেহেতু আমাদের দেশে অনেক রকমের ভাষা আছে, তো বিবিধতা আছে, তাই না? প্রচুর স্টেটে, অনেকগুলো স্টেটে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো ইংলিশ, আমাদের দেশটাকে বলা হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, যেখানে অনেক ভাষা আছে, অনেক ল্যাঙ্গুয়েজের ব্যবহার আছে। আমাদের দেশের মতন দেশ যেখানে অনেকগুলো ভাষার ব্যবহার হয়, সেখানে কিন্তু ইংলিশকে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজও বলা হয়। ইংলিশকে কিন্তু সেখানে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজও বলা হয়। যেমন গ্লোবাল ল্যাঙ্গুয়েজও বলা হয়, ইংলিশকে একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজও বলা হয়, আবার ইংলিশকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও বলা হয়। গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, তার মধ্যে একটা কমন ভাষা, যেই ভাষার ব্যবহার হচ্ছে সেটাকে আমরা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলছি। বা বলতে পারো একটা স্টেটের সাথে আরেকটা স্টেটের যোগাযোগের জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজকে রেখেছে, সেটাকে আমরা বলছি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবার প্রশ্ন আসছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝা যায়। এবার দেখো তার নিচের স্টেটমেন্টটাতে আমি বলেছি 1963-তে একটি অ্যাক্ট কনস্টিটিউশনে আসে, ইট কামস ইন টু বিং। সেই অ্যাক্টটার নাম ছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট বা ওলা। এই ওলাকে আবার কিন্তু সেই ওলা উবেরের সাথে কনফিউজ করো না। তো চলো, ইন দ্য ইয়ার 1963 যে আমাদের একটা অ্যাক্ট হয়েছিল কনস্টিটিউশনে, তো সেই অ্যাক্টটার নাম ছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট ওলা। এবং ওই অ্যাক্টের দুটো আর্টিকেল ছিল, দুটো নয় বেশি ছিল। ওই আর্টিকেলের মধ্যে প্রথম আর্টিকেল নাম্বার 3431, সেখানে বলা হয়েছিল যে হিন্দিটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হবে। সেখানে বলা হয়েছিল কি হিন্দিটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হবে। এবং তারপরেই বলা হচ্ছে আর্টিকেল 3432 নাম্বার আর্টিকেলে বলা হচ্ছে যে ইংলিশ উইল বি টেকেন অ্যাজ দ্য অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
তাহলে বুঝে গেছো। তাহলে আমরা ইংলিশটাকে কীভাবে বলতে পারি, আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকে দেখছি। আবার যখন একটা মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রির বেসিসে দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আসে, ইংলিশটা কি ল্যাঙ্গুয়েজ। এখন তোমার প্রশ্নের ওপরে কিন্তু ডিপেন্ড করবে যে তুমি কোন অপশনটা দেবে। কোথাও লেখা থাকতে পারে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, কোথাও লেখা থাকতে পারে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো তুমি কখন কোনটাকে ইউজ করবে এটা তোমাকে বুঝে নিতে হবে। তো আমাদের যখন থাকছে এই জায়গাটাকে বুঝে নাও, তাহলে ইংলিশকে আমরা কখনো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলছি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো বলছি, কারণ আবার ইংলিশকে আমরা লিঙ্ক ল্যাঙ্গুয়েজও বলছি। আবার তার সাথে সাথে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি ইংলিশকে আমরা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবেও কিন্তু ট্রিট করছি। এবার আমরা বলি যে আমাদের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা 2005 NCF 2005, NCF এর কাজ কি? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF এর কাজ হচ্ছে যে টোটাল একটা এডুকেশন ইন ইন্ডিয়াতে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশনসগুলো দেওয়া আছে আমাদের ওই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের মধ্যে। ওই ফ্রেমওয়ার্কের মধ্যে 1 2 3 4 5 6 করে অনেক আছে, প্রচুর আছে। সেটার মধ্যে মেনশন করা আছে যে আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে বিভিন্নভাবে কি কি ভাবে সেটাকে আপডেট করা হবে, কোন কোন জিনিসগুলোকে গ্রহণ করা হবে, কি কি জিনিসগুলোকে ফলো করা হবে, সেটা কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে লেখা আছে। 2005-এ সেটা বেরিয়েছিল। আচ্ছা, এবার ওখানে একটা কথা আছে, ইংলিশ ইজ আ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি লাইক ইন্ডিয়া। বলা হচ্ছে যে ইংলিশ ইজ আ মাল্টিলিঙ্গুয়াল, ইংলিশ ইন আ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি লাইক ইন্ডিয়া ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। মানে এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের দেশের মতন একটা দেশ যেখানে অনেকগুলো ভাষার ব্যবহার হচ্ছে, সেখানে ইংলিশটা অনেক মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, সেখানে ইংলিশটাকে কিন্তু একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে নেওয়া যেতে পারে। এই কথাটা কিন্তু, যেই কথাটা আমি বলছি, এটা ওই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের, মানে আমরা এই যে লাস্ট স্টেটমেন্টটা যেটা বলছি, ইংলিশ ইন আ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি লাইক ইন্ডিয়া ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এটা 3 কি 4 নম্বর প্যারাগ্রাফের মধ্যেই লেখা আছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের। ঠিক আছে, এবার আসছি আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আমরা এতক্ষণ বুঝলাম যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কাকে বলা হয় বুঝলাম। তাহলে মেইন আমরা কি বুঝলাম, যে আগে 3-4টে কিওয়ার্ডস। প্রথম হচ্ছে পেডাগজি, কাকে বলা হচ্ছে আর্ট অফ ইম্পার্টিং টিচিং, সেটা হচ্ছে পেডাগজি। আমরা পেডাগজি অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ছি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে আমাদের দেশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে আমরা ইংলিশ হিসেবেই অনেকখানে করছি, আমরা ইংলিশটাকে ধরে নিয়েই করছি। এবার আরেকটি কথা, আমাদের যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি L2, তাহলে আমাদের L1টাকেও বুঝে নিতে হয়। আমরা সেটাও আলোচনা করে নিয়েছিলাম যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কাকে বলা হচ্ছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের মাদার টাংকে বলা হচ্ছে, বা একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ যেখানে যে কোনো ছেলেমেয়েরা জন্ম থেকেই ওখানে, অনেক সময় দেখা যায় আমরা বাঙালি, আমরা হয়তো বাঙালি ছেলেমেয়ের মধ্যে কেউ একজন হয়তো রাজস্থানে তার বাবা মায়ের কাজের সূত্রে সে ওখানেই তার জন্ম হয়, এবং ছোটোবেলার থেকে তার আশপাশের পরিবেশের মধ্যে রাজস্থানী ভাষা বা মারওয়াড়ি ভাষাটাকে তারা শুনতে শুরু করে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তার কাছে অনেক সময় দেখা যায় বাড়ির লোকও যদি, বাবা মায়ের মধ্যে অনেক সময় দেখা যায় একজন বাঙালি, একজন হয়তো মারওয়াড়ি, হয়তো দেখা যাচ্ছে সেই জন্য হিন্দি ভাষায় কথা বলা হচ্ছে। তো ছেলেটির বা মেয়েটির কিন্তু সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু সেটা দাঁড়াবে, কারণ তার নেটিভ জন্মের থেকে সে যেই ভাষাটার মধ্যে এক্সপোজড হয়েছে সেটা তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে। এবার বলতে পারো যে ইংরেজিটা তাহলে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন, ইংরেজিটা কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? হতেই পারে আমাদের ঘরে কোনো ছেলেমেয়ের জন্ম হলো ইংল্যান্ডে, তাকে 2 বছর 1.5-2 বছর বয়স থেকে তাকে ইংল্যান্ডে আমরা ছেড়ে দিলাম, সে অটোমেটিক্যালি তখন ইংলিশটাকেই, মানে তখন তার ইংলিশটাকেই খুব সহজভাবে সাবলীলভাবে সে শিখে নিতে পারবে সেই ভাষাটাকে। সেই ক্ষেত্রে তখন তার কাছে সেটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। মানে এটাই আমি বোঝাতে চাইছি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে যেটা শিখতে আমাদের কোনো চাপ হচ্ছে না, তাই তো, যেটা শিখতে আমাদের কোনো পরিশ্রম হচ্ছে না, আমরা ন্যাচারালি একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে যেখানে আমরা এক্সপোজড হচ্ছি সেখান থেকে শিখছি, সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কি, যেটা আমাদের পরবর্তীতে শিখছি। এখানে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলছি কোনটা, ইংলিশটাকে নিয়ে আলোচনা করছি। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা পড়তে গিয়ে আমরা আরও কতগুলো কথা বলে নিলাম, যে ইংলিশটাকে আমরা কীভাবে বলি, কখনো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলি, কখনো আমরা ফরেন ল্যাঙ্গুয়েজও বলা হয়, কখনো লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং কখনো অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও বলা হয়। আশা করি এইটুকুর মধ্যে তোমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা আসছি আমাদের মেইন পয়েন্ট, আমাদের সাবজেক্ট, আজকের টপিক ছিল
ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং যখন পড়াবো তাহলে অ্যাকুইজিশন শব্দটাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। মানে অ্যাকুইজিশন মানে হচ্ছে কোনো কিছুর অ্যাকুয়ার করার যে প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুয়ার মানে গ্রহণ করার প্রক্রিয়াটাকেই অ্যাকুইজিশন বলা হচ্ছে। এবার আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে কি বুঝি দেখো, প্রথম লেখা আছে when a language is learnt naturally without any systematic practice then it is called acquisition. When a language is learnt naturally without any systematic practice, মানে আমরা একটা ভাষাকে যখন শিখি, যেমন মনে করো আমরা স্কুলে যখন যাচ্ছি, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক বা থার্ড ল্যাঙ্গুয়েজ হোক, অনেক সময় দেখতে পাচ্ছি আমরা তখন একটু বড় হয়ে উঠি, তখন আমাদের সেই ভাষাটাকে শিখতে হচ্ছে। আমাদের কাছে ওই ভাষাটাকে শেখার জন্য কিন্তু বেশ যথেষ্ট পরিশ্রম করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ না? তো এই যে যখন আমরা এই প্র্যাকটিস ছাড়াই, যেই কথাটা একটু আগে বললাম, ন্যাচারালি একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে আমরা কোনো সিস্টেমেটিক প্র্যাকটিসের বাদেই, সিস্টেমেটিক প্র্যাকটিস ছাড়াই যখন কোনো একটা ভাষাকে শিখে নিচ্ছি, বুঝে নিচ্ছি, জেনে নিচ্ছি, আত্মস্থ করে নিচ্ছি, তখন সেটাকে আমরা বলছি অ্যাকুইজিশন। তার মানে কি, কোনো প্রেশার ছাড়া ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে ন্যাচারালি কোনো সিস্টেমেটিক প্র্যাকটিস বাদে যখন কোনো ভাষাকে আমরা বুঝে নিচ্ছি তখন বা শিখে নিচ্ছি, সেটাকে আমরা বলছি অ্যাকুইজিশন। এবার আমরা এই অ্যাকুইজিশনটা কোন ক্ষেত্রে হয়? অ্যাকুইজিশনটা হয়, ইট রেফার্স টু দ্য প্রসেস অফ লার্নিং আ নেটিভ অর আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বিকজ অফ দ্য ক্যাপাসিটি অফ হিউম্যান ব্রেন। এবার কথা হচ্ছে, আমরা যে কোনো ভাষার, আমরা যখন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কথা বলছি, এটা তখন বলতে হবে যে আমাদের ব্রেনের মধ্যে না, আমাদের হিউম্যান ব্রেনের একটা ক্যাপাসিটি আছে। যখন 1 থেকে মোটামুটি 5 বছর অবধি শিশুরা খুব সহজেই কোনো ভাষাকে বুঝে নিতে পারে, শিখে নিতে পারে, তাদের সেই ভাষা শেখার ক্ষমতা তখন ভীষণ বেশি থাকে, ম্যাক্সিমাম থাকে। ভাষা শেখার ক্ষমতাটা তখন তাদের থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে? তো এই যে প্রসেস অফ লার্নিং একটা নেটিভ ল্যাঙ্গুয়েজের কথাই বলছি, কারণ আমি তো অ্যাকুইজিশন বোঝাচ্ছি। আমি বারবার বলেছি অ্যাকুইজিশন মানে কি, কোনো সিস্টেমেটিক প্র্যাকটিস বাদে ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে সহজেই যদি আমরা শিখে নিতে পারি তাহলে সেটাকে বলছি অ্যাকুইজিশন। আচ্ছা, থার্ড পয়েন্টের মধ্যে বললাম লার্নার্স অ্যাকুয়ার আ ল্যাঙ্গুয়েজ হোয়েন ইট ইজ ইউজড ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট। আমি একটু আগে যেটা বললাম, ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে ছোট বাচ্চা ঘরে রয়েছে, বাবা মায়েরা বলছে এই দরজাটা বন্ধ করে দাও, আওয়াজ করবে না, খেয়ে নাও, খেয়ে শুয়ে পড়ো। ও বুঝে যাচ্ছে খেয়ে নাও, খেয়ে শুয়ে পড়ো, শেখেনি কোনো দিন, তার বানান জানে না ও, হ্যাঁ, কিন্তু শুনতে শুনতে ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে, ওর আশপাশের পরিবেশের মধ্যে সেই শব্দগুলোর এত ব্যবহার হয় যে সেই ব্যবহার থেকে সে ন্যাচারালি সেটাকে শিখে নিয়েছে। Acquisition also means an unconscious process that occurs when language is used in real conversation. এই শব্দটাকে আমি একটুখানি বোঝাতে চাই, আনকনশাস প্রসেস বা সাবকনশাস প্রসেস। আমরা যখন কোনো একটা কথা বলছি, আমরা অনেক সময় ভাষা নিয়ে চিন্তা করতে হয় না। একটা জিনিস খেয়াল করবে, যখন তুমি তোমার বন্ধুর সাথে গল্প করছো তখন তোমার অ্যাটেনশনটা থাকছে আমি কোন বিষয়টা নিয়ে গল্প করছি। যখন তুমি তোমার মনের মানে কাছের মানুষদের সাথে কথা বলছো, তোমার বাবা মায়ের সাথে কথা বলছো, ভাই বোনেদের সাথে কথা বলছো, বন্ধুদের সাথে কথা বলছো, সেই মুহূর্তে তোমার যখন ইনফর্মাল একটা আলোচনা হচ্ছে, তোমার কিন্তু ভাবতে হচ্ছে না যে ভাষাটার মধ্যে আমার কি কি পরিবর্তন করতে হবে বা কিছু। তোমার ভেতরে শুধু বিষয়টা কি আছে, তুমি সেই বিষয়টাকে নিয়ে বলে যাচ্ছ, অনর্গল কথা বলে যাচ্ছ, তুমি অনর্গল কথা বলে যাচ্ছ। তার মানে কি হচ্ছে, তুমি অনর্গল কথা বলে যাচ্ছ মানে তোমাকে ভাবতে হচ্ছে না যে এরপরের কোন শব্দটাকে আমি ব্যবহার করবো বা কোন শব্দগুচ্ছগুলোকে আমার নিতে হবে আমার কথাগুলোকে সাজাবার জন্য। তার মানে আনকনশাস প্রসেস বা সাবকনশাস প্রসেস তোমার মন থেকে নিজেই বেরিয়ে আসছে। এটা হলো কিন্তু অ্যাকুইজিশনেরও একটা কারণ। এটা কখন সম্ভব? যখন অ্যাকুইজিশনটা হয়ে যায় তখন সেটা সম্ভব। অ্যাকুইজিশন হচ্ছে সেই ভাষার ক্ষেত্রেই তুমি এই কাজগুলো করতে পারবে। আরেকটা পয়েন্ট হচ্ছে when the learners acquire second language it is influenced by the language transfer। এটা ভালো করে বোঝো, যখন একজন লার্নার একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে অ্যাকুয়ার করতে চাইবে। এইবার দেখো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝালাম? নিশ্চয়ই সেটা মাদার টাং নয়, নিশ্চয়ই সেটা নেটিভ ভাষা নয়, তাই তো? তো যখন একজন লার্নার তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকুয়ার করবে তখন কিন্তু সে ইনফ্লুয়েন্সড হয় কি দিয়ে? ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার দিয়ে।
ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার বলতে এবার বোঝাই। মনে করো আমি ছোটোবেলার থেকে আমরা বাংলা কথা বলার পরিবেশের মধ্যে তো বড় হয়েছি, আমরা ছোট থেকে বাংলাতেই কথা বলি, হ্যাঁ না? এবার মনে করো আমাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন আমি শিখছি, আমি ইংরেজি ভাষাতে কথা বলা শিখতে যাচ্ছি, তখন আমাকে কিন্তু মাথায় রাখতে হচ্ছে আমি জল খাবো, আমি জল খাবো, আমি জল খাবো, আমি ইংরেজিতে বলবো আমি মানে আই, জল মানে ওয়াটার, আর খাবো মানে শ্যাল ড্রিঙ্ক, তো আই শ্যাল ড্রিঙ্ক ওয়াটার। এই যে ব্যাপারটা বলছি আমি ওই বাংলার থেকে কিন্তু দেখবে একটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার হচ্ছে। আমরা কিন্তু ওই ভাষাটাকে কিন্তু আমি জল খাবো বলতে যাচ্ছি, আর ড্রিঙ্ক ওয়াটার বলতে গেলেও ওয়াটারের আগে মাথার মধ্যে ঘুরছে জল। তো এই একটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার হয় আমাদের, এটা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন অ্যাকুইজিশন হবে তখন এটা হবে। আমরা প্রথমে যেই ভাষাটাকে শিখি সেই ভাষাটাকে আমরা প্রপ করি, সেই ভাষার উপরে আমরা ডিপেন্ড করি। সেকেন্ড ভাষাটা শেখার জন্য সেই ভাষার উপরে আগে আমাদেরকে ডিপেন্ড করতে হয়। এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার। তারপর যেটা বলতে হবে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নিয়ে কথা বলছি, যেহেতু আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে পুরো আলোচনাটা আমাদের চলছে, তাহলে এটাও মাথায় রাখতে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকুইজিশন করতে যদি চাই, খুব সহজেই যদি আমরা আয়ত্তে আনতে চাই, তাহলে তার জন্য আরেকটি বিষয় আমাদের খুব প্রয়োজন, সেটা হচ্ছে লেখা হচ্ছে ইট ইজ প্র্যাকটিসড ইন ফ্যামিলিয়ার সিচুয়েশনস। আমরা জানো এই দ্বিতীয়ত সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে যখন আমরা প্র্যাকটিস করব, মাথায় যেন রাখতে হয় এটা অ্যাকুইজিশনের জন্য, ফ্যামিলিয়ার সিচুয়েশনসের জন্য আমরা যেন প্র্যাকটিস করি। কেমন ফ্যামিলিয়ার সিচুয়েশনসে প্র্যাকটিস? মনে করো আমরা কনভারসেশন টেকনিক দেখাচ্ছি, আমরা স্কুলে যাই, স্কুলে গিয়ে লাইব্রেরিয়ানের কাছে বই ইস্যু করি, স্কুলে গিয়ে আমরা লাইব্রেরিয়ানের কাছে বই ইস্যু করি, স্যার আমার এই বইটা লাগবে। এবার এই ধরনের ফ্যামিলিয়ার সিচুয়েশনস, সেখানে জানো যেই ছাত্র বা ছাত্রী বা যেই মানুষটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকুইজিশনের কথা ভাবছে, তার যেন শব্দ চিন্তা করতে বেশি না ডিপেন্ড করতে হয়, বেশি চিন্তা ভাবনা না করতে হয়, কোন শব্দটাকে আমরা ব্যবহার করব, কোন শব্দগুচ্ছগুলোকে আমার ব্যবহার করতে হবে কারেক্টলি আমার যেটা আমি বলতে চাচ্ছি সেটাকে ইনফার করবার জন্য। তার মানে কি হচ্ছে, ফ্যামিলিয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হওয়াটা খুব সহজ হবে যদি আমরা ফ্যামিলিয়ার সিচুয়েশনস প্রোভাইড করি লার্নারকে। যেমন মনে করো বাজারে যাওয়া, একটা সবজি কিনতে হবে, আমরা সবজি কিনতে গেলে কি কি প্রশ্ন করি, সেই প্রশ্নগুলোকেই শুধু আমি ইংরেজিতে করছি বা আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে করছি। এবার যদি পরিবেশটা আমার যদি মানে সিচুয়েশনটা একদম আনফ্যামিলিয়ার হয়, তখন আমার কাছে আগে প্রশ্ন আসবে কি কি প্রশ্ন করতে হবে, তারপরে আসবে সেই প্রশ্নটাকে আমি কোন ভাষাতে, এই ভাষাতে আমি সাজাবো কিভাবে। তো আগে আমার কি কি প্রশ্ন করতে হবে এটা যেন আমার কাছে রেডি থাকে, তাহলে আমার কাছে সহজ হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, সেটা যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয় সেক্ষেত্রেও। আমি পুরো আমার এই নোটসগুলোকে আমি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেটাকে নিয়ে নিতে পারো, তোমাদের সহজ হবে। দেখো, কগনিটিভ সাইকোলজিস্টস, আমরা এখানে দুটো শব্দ ব্যবহার করছি, একটা হচ্ছে কগনিটিভিস্টস আর একটা হচ্ছে বিহেভিয়ারিস্টস। এই দুটো শব্দকে আমরা আগে বুঝে নিই। আমরা এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই শব্দগুলোকে যখন আমাদের জানতে হবে, জানতে গেলে আমাদের এই ওয়ার্ডসগুলোকে ভালো করে শিখতে হবে। কগনিটিভিস্ট কারা এবং বিহেভিয়ারিস্ট কারা? কগনিটিভিস্ট মানে এরা তো সবাই সাইকোলজিস্টস, এরা ভাষা নিয়ে কাজ করেন, তারা সাইকোলজিস্টস। কগনিটিভিস্টরা হলেন তারা ইন্টারনাল মেন্টাল প্রসেস, যেমন আমাদের যে কোনো ভাষাকে জানবার জন্য শুধু না, ভাষাই শুধু নয়, যে কোনো কিছু, যে কোনো আমাদের সাবজেক্ট বিষয়কে শেখার জন্য আমাদের কী কী দরকার পড়ে, আমাদের মেমোরি দরকার পড়ে, জিনিসটাকে ভালো করে বুঝতে পারছি কিনা, পারসেপশনের দরকার পড়ে, আমাদের লার্নিং এবিলিটিটার দরকার পড়ে, আমাদের অনেক কিছুর দরকার পড়ে। এই যে আমাদের বুদ্ধির যেখানে ব্যবহার হচ্ছে, বুদ্ধির কাজগুলো নিয়ে কাজ হচ্ছে, যেখানে বুদ্ধির ব্যবহার নিয়ে ডিলিং করা হচ্ছে, সেটা হচ্ছে কগনিটিভিস্টদের কাজ। আমাদের মেমোরি, আমাদের ইন্টেলিজেন্স, এই সমস্ত কাজগুলো কারা করছে? কগনিটিভিস্টরা এগুলো নিয়ে আলোচনা করছে। দেখো, আমি একটু ডেফিনিশন হিসেবে দিয়ে দিয়েছি, কগনিটিভ সাইকোলজিস্টস এক্সামিন, আমি এইভাবে ডেফিনিশন করে দিয়েছি যাতে তোমাদের সহজ আরও বেশি মনে হয়, কারণ এগুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে এই নোটসের আকারে থাকবে। তোমরা এটাকে যদি নিয়ে নাও তাহলে তোমাদের একবার করে দেখে নিলেই মনে পড়ে যাবে, যদি ভুলেও যাও আরেকবার আমার ভিডিওটাকে দেখে নেবে, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে আরেকটু সহজ হয়ে যাবে।
কগনিটিভ সাইকোলজিস্টরা এক্সামিন করে ইন্টারনাল মেন্টাল প্রসেসেস, আমাদের মনের ভেতরে, মাইন্ডের ভেতরে যে প্রসেসিংগুলো হয়, যেমন মনে করো মেমোরি, পারসেপশন, লার্নিং, ল্যাঙ্গুয়েজ, আর তারা কিভাবে ওটার উপরে ডিপেন্ড করে। দেখো একটা জিনিস, একটা ক্লাসে আমাদের অনেক রকমের স্টুডেন্টস থাকে, তাই তো? কাউকে আমরা বলি ফাস্ট লার্নার, কাউকে বলি একটু স্লো লার্নার, হ্যাঁ না? তার মানে একই বিষয়কে একই এজ গ্রুপেরই বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু বিভিন্নভাবে গ্র্যাস্প করে। নেসেসারি না যে একই এজ গ্রুপের সবাই একইভাবে গ্র্যাস্প করবে, তাই না? তাহলে স্লো অ্যাচিভার বা ফাস্ট অ্যাচিভার বলে কোনো শব্দ থাকতো না। তো এখানে কগনিটিভ সাইকোলজিস্টরা এই ব্যাপারগুলোকে নিয়ে ডিল করেন, যে মনে করো মেমোরি, পারসেপশন, এগুলোর উপরে ডিপেন্ড করে একজন স্টুডেন্ট কিভাবে কোনো বিষয়কে বোঝে, আন্ডারস্ট্যান্ড করে, কম্প্রিহেন্ড করে, কোনো বিষয়কে ডায়াগনোস করে, বা তার ডিসিশনস নেয়, বা তার প্রবলেম সলভিংগুলো সে করে। এই যে কাজগুলো নিয়ে যারা ডিল করে তাদেরকে বলা হচ্ছে কগনিটিভ সাইকোলজিস্টস বা কগনিটিভিস্টস, ঠিক আছে? এই সাইকোলজিস্টরা কিন্তু মেইনলি ফোকাস করে কিসের উপরে, যে আমাদের আমরা যারা ছাত্রছাত্রীরা বা যে কোনো মানুষ যে কোনো ইনফরমেশনকে কতটুকু রিটেন করতে পারে, কতটুকু রিকল করতে পারে। রিটেন করা মানে মনে ধরে রাখা, রিকল করা মানে আবার মনে করা। এই যেটা কোথার থেকে আসবে? মেমোরির থেকে আসবে, বুদ্ধির থেকে আসবে, পারসেপশন থেকে আসবে, আন্ডারস্ট্যান্ডিং থেকে আসবে, কম্প্রিহেনশন থেকে আসবে। তো এই বিষয়গুলো নিয়ে যারা ডিল করেন তাদেরকে কি বলা হয়? কগনিটিভিস্টস, ঠিক আছে? আরেকজন সাইকোলজিস্টের গ্রুপ আছে, তাদেরকে বলা হচ্ছে বিহেভিয়ারিস্টস। এই বিহেভিয়ারিস্টদের কাজ কি দেখো সেকেন্ড লাইনটাতে। এই বিহেভিয়ারাল সাইকোলজিস্ট তারা কি করে? তারা ক্লায়েন্টসদের উপরে কাজ করে, কখনো গ্রুপে কাজ করে, কখনো ক্লাসে যায়, ক্লাসে গিয়ে কাউন্সেলিং করে। হ্যাঁ, বিহেভিয়ারিস্ট তাদের বিহেভিয়ারের উপরে বেস করে তাদেরকে বোঝার চেষ্টা করে, তাদের সমস্যাটাকে ডায়াগনোস করার চেষ্টা করে, এবং সেইভাবে দেখা যায় তাদের প্ল্যানটাকে অ্যাকর্ডিংলি, যে তাদের বিহেভিয়ারাল কোনো প্রবলেম থাকলে সেটাকে কিভাবে রেকটিফাই করা যাবে, কি করে ঠিক করা যাবে, মানে বিহেভিয়ার সংক্রান্ত ব্যাপার নিয়ে যেই সাইকোলজিস্টরা ডিল করেন তাদেরকে বলা হচ্ছে বিহেভিয়ারিস্টস বা বিহেভিয়ারাল সাইকোলজিস্টস, ঠিক আছে? তাহলে দুটো সাইকোলজিস্টদেরকে চিনে গেলে, বুঝে গেলে, একজন হচ্ছেন কগনিটিভিস্টস, আরেকটা হচ্ছে বিহেভিয়ারিস্টস। আমরা এরকমই একজন কগনিটিভিস্ট যে মেমোরি, বুদ্ধি এইটা নিয়ে কাজ করেন, তার নাম ছিল নোয়াম চমস্কি। কি নাম? নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি হচ্ছে একজন কগনিটিভিস্ট। এই নোয়াম চমস্কি কি করছেন? বলছেন, উনি বলেছেন ল্যাড নামক একটা ডিভাইস, ল্যাড আমাদের ব্রেনে আছে। বলছে ল্যাড এটা কি ডিভাইস? এই ডিভাইসটা হচ্ছে অ্যাকর্ডিং টু নোয়াম চমস্কি হিউম্যান সেলফ ইনেট অ্যাবিলিটি ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। বলছে যে আমাদের ব্রেনের মধ্যে এই যে ল্যাড নামক জিনিসটা আছে, ল্যাড বলতে কি বলছি আমরা? এটাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। বলছে যে কোনো ভাষাকে শেখার, আমাদের বলি না একটা কিছু করার জন্য একটা আমরা কোনো কিছুর জন্য একটা ডিভাইসের দরকার হয়, তাই তো? আমরা লিখি, লেখার জন্য একটা কলমের দরকার হয়, একটা কাগজের দরকার হয়, একটা কথা বলার জন্য একটা মাইকের দরকার হয়, না? তো নোয়াম চমস্কি বলছেন যে আমাদের ব্রেনের মধ্যেও এরকম একটা পার্ট আছে যেটাকে আমরা বলছি ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা কি করছে? যে কোনো ভাষাকে শেখার জন্য সেলফ ইনেট অ্যাবিলিটি ফর ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের ব্রেনের মধ্যে এটা একদম সেট আপ, একদম প্রথম থেকেই, জন্ম লগ্ন থেকেই ব্রেনের মধ্যে ওটা আমাদের আছে, একটা ভাষাকে শেখার জন্য একটা সে ক্ষমতা তৈরি করে দেয়, ঠিক আছে? এবার আমরা দেখো বলছে যে এই ল্যাডের কাজটা কি? ল্যাডের কাজটা হচ্ছে, দেখো আমাদের এখানে তো আমি ভালো করে করতে পারছি না, বোঝাতে পারছি না, তাও এখানে একটা ছবির মতন করে দিই। আমাদের ব্রেনটাকে, এই যদি আমরা এটাকে ব্রেন বলি, এই ব্রেনের মধ্যে তো আমাদের দুটো হেমিস্ফিয়ার থাকে। একটাকে বলছি আমরা লেফট হেমিস্ফিয়ার, আরেকটাকে বলছি আমরা রাইট হেমিস্ফিয়ার, তাই তো? একটাকে বলছি লেফট হেমিস্ফিয়ার, আরেকটাকে বলছি আমরা রাইট হেমিস্ফিয়ার, তাই তো? এই যে লেফট হেমিস্ফিয়ার অ্যান্ড রাইট হেমিস্ফিয়ার যখন বলছি না, তখন মনে রাখতে হবে এই লেফট হেমিস্ফিয়ারটা অ্যাকচুয়ালি কী নিয়ে কাজ করে জানো তো? ল্যাঙ্গুয়েজ, লজিক, এগুলো নিয়ে লেফট হেমিস্ফিয়ারের কাজ। এটা মোটামুটি এগুলো সমস্ত হাইপোথেসিস, এটা বলছি না, ওখানে লেখা আছে। এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এই লেফট হেমিস্ফিয়ার আমাদের ব্রেনের যে বাঁদিকের পার্টটা, বাঁদিকের যে ভাগটা, সেই ভাগটা কী নিয়ে ডিল করে? ল্যাঙ্গুয়েজ শেখা নিয়ে, কোনো লজিক্যাল রিজনিং নিয়ে। এই জায়গাটা আমাদের এই বাঁদিকের ব্রেনটা আমাদের মেনলি কাজ করে। আর আমাদের ডান দিকের ব্রেনটা, মানে ডান সাইডটা, রাইট হেমিস্ফিয়ারটার কাজ কি? মেনলি এটা কাজ করে হচ্ছে ক্রিয়েটিভিটি,
অনেকের মধ্যে দেখবে নতুন রকম কিছু তৈরি করার, আমরা ক্রিয়েটিভিটি, যে কোনো কিছুকে নতুনভাবে সুন্দর করে কিছু ক্রিয়েট করার যে ক্ষমতা, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। এই দুটো হেমিস্ফিয়ারের কথা বলা হচ্ছে, দুটোর দুটো ভাগ, দুটোর দুটো কাজ। কেমন? তো এইখানেই এই ল্যাডের কথা যখন আমরা এখানে বলছি যে ল্যাঙ্গুয়েজ, এক মিনিট, এবার এখানেই বলা হচ্ছে সেটা আমাদের হিউম্যান ব্রেনের মধ্যে এই যে ল্যাড, এটা কি করছে, এনভায়রনমেন্টের মধ্যে যে ডিফারেন্ট জিনিস হচ্ছে, ধরো তুমি কোনো ভাষা শুনছো কারো কাছ থেকে, যা কিছু তুমি দেখছো, যা কিছু শিখছো, যা কিছু শুনছো, এটা গিয়ে কি করে, এটা আমাদের ল্যাড কি করে, অ্যাবজর্ভ করে নেয়। শুনলাম, শুনে আমার ভেতরে প্রসেসিং হলো যে মা একই কথা আমাকে যা বলছেন তা মা আমার বাবাকে তাই বলছেন না। তাতে আমি একটা জেনারেল একটা রুল জেনারেট করছি আমাকে দিয়ে, আমি নিজের মনের থেকেই, যে মায়ের থেকে যারা ছোট আছে তাদেরকে মা এইভাবে বলছে তুই কি খেলি, এবং মায়ের থেকে যারা বড় আছেন তাদেরকে মা বলছেন তুমি কি খেলে। এখানে কি করলাম, আমি শিখে নিলাম যে আমি যখন ছোটদের সাথে কথা বলবো আমি তখন এই ভাষাটার ব্যবহার করতে পারি, আমি যখন আমার বড়দের সাথে কথা বলবো, শ্রদ্ধেয় ব্যক্তিদের সাথে কথা বলবো, তখন আমি এই ভাষাটার ব্যবহার করতে পারি। এইভাবে রুল জেনারেট করা হয়। নেক্সট আরেকটি কথা বলছে এখানে নোয়াম চমস্কি, ইউনিভার্সাল গ্রামার, এই ভাষা, এই শব্দটা ইউজি মানে কিন্তু যেটা আমরা বলি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের বা আন্ডার গ্র্যাজুয়েট ইউজি, আমরা সেই ইউজির কথা বলছি না, আমরা বলছি ইউনিভার্সাল গ্রামারের কথা। নোয়াম চমস্কি এখানে ইউনিভার্সাল গ্রামারের কথা বলেছেন। কি বলেছেন? অল দ্য ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ফিউ থিংস ইন কমন। প্রত্যেকটা ভাষার কিছু কিছু জিনিস কিন্তু খুব কমন, যেটা আমাদের সাবকনশিয়াসলি একটা ছেলে বা মেয়ে বা একটা ছোট শিশু কি করে, ওটার হেল্প নেয়, ওটার সাহায্য নেয় কি করার জন্য, স্পিকিং, যেরকম গ্রামার বা কোনো রকম শব্দের অর্ডার দেওয়ার জন্য কিছু আমি যখন বলছি, দেখো একটা রুল, আমি যদি বলি, আমি আমার কথা বলছি, আমি জল খাবো, আমি জল খাবো, মে পানি পিউঙ্গা বা পিউঙ্গি, আই শ্যাল ড্রিঙ্ক ওয়াটার, সবগুলো জায়গায় দেখতে পাচ্ছি আমি আমাকে নিয়ে যখন কথা বলছি, আমি সাবজেক্ট, কে খাবে, আমি আমার কথা আগে বলছি, জল আমি খাবো বেশি বলি না, আমরা বলি আমি জল খাবো, মে পানি পিউঙ্গি, আমি আই শ্যাল ড্রিঙ্ক ওয়াটার। তো এই যে ব্যাপারটা এখানে একটা দেখো একটা সেট রুল, যে আমি আমার ব্যাপারে কথা বলছি, মানে আমিটাকে আমি আগে রাখছি। তো এই ধরনের একটা সেট রুল, এটা ইউনিভার্সাল গ্রামার, যে কোনো ভাষার মধ্যেই এটা দেখবে তুমি আমরা ব্যবহার করি। আমরা যদি এখানে যে সংস্কৃত বলতাম তাহলে আমি অহম দিয়ে শুরু করতাম কথাটা, হ্যাঁ না? তো এই রকমভাবেই আমরা বলছি, আমাদের একটা ইউনিভার্সাল গ্রামার এটাকে বলা হচ্ছে। তো এইটুকু হলো আমাদের অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ। এর পরের ভিডিওতে করব আমরা লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ, তারপরে আসবে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের মধ্যে ডিফারেন্স, আর তার সাথে আমরা কিছু প্র্যাকটিস করব। এই লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজের আমাদের টোটাল 3টে ভিডিও হবে। আশা করি তোমরা সকলে বুঝে গেছো। কারো কোনো কিছু জিজ্ঞেস থাকলে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে পারো, আমি সকলের উত্তর দিয়ে দেব। আর সাথে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।